তীব্র গরমে সবারই কিন্তু নাজেহাল অবস্থা। আর এই গরমের মধ্যে যদি একটু ঠান্ডা, ঠান্ডা পুডিং খাওয়া যায় তাহলে কিন্তু সবারই মন প্রাণ কলিজা একেবারে ঠান্ডা হয়ে যায়। মাত্র ৳১০ কফি পাউডার দিয়ে তৈরি করে নেব আজকে কফি মিল্ক পুডিং। এটা দেখতে যতটা লোভনীয় খেতে হয়েছিল তার থেকেও অনেক বেশি টেস্টি এবং সুস্বাদু। যারা এখনো কফি মিল্ক পুডিং তৈরি করেননি তারা এই রেসিপিটা দেখে একবার হলেও তৈরি করবেন। দেখবেন এটা খেলে মনের কিরকম একটা প্রশান্তি চলে আসে। আর তৈরি করাও একদমই সহজ। প্রথমেই লাগছে একটা প্যানে ২ কাপ পরিমাণে পানি। আর এই পানিটা দিয়েই আমি কিন্তু কফি জেলি তৈরি করে নেব প্রথমেই। ১/২ কাপ দিয়েছি চিনি মিষ্টির জন্য। আর ১ প্যাকেট দিয়েছি আমি কফি পাউডার। এটা ৳৫ দামের প্যাকেট ছিল। ১ চামচ দিয়েছি আমি আগার আগার পাউডার। আর আগার আগার পাউডারটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখনো কিন্তু আমি চুলাটা অন করিনি। ঠান্ডা পানির মাধ্যমে কিন্তু আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মেশাতে হবে। গরম পানির মধ্যে বা গরম দুধ বা যেকোনো কিছুর মধ্যে দিলেই এটা কিন্তু দলা পাকিয়ে যাবে। খুব ভালো করে আমি মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে চুলাটা অন করে নিয়েছি। এখন অনবরত নেড়ে চেড়ে এটাকে ২ থেকে ৩ টা বলক তুলে নিতে হবে। ঘন ঘন বলক চলে আসলে দেখবেন এটা খুবই আঠালো ভাব চলে আসবে। সে পর্যায়ে বুঝতে হবে যে এটা জেলি তৈরি করার জন্য একদম পারফেক্ট হয়েছে। একদম দেখুন ঘন হয়ে গিয়েছে। এ পর্যায়ে চুলাটা আমি অফ করে দিলাম। এখন যে পাত্রে জেলি তৈরি করব সেই পাত্র নিয়েছি। একটা প্লেটের উপরেও নিয়ে দেখাচ্ছে, মোল্ডেও আমি দিয়ে দেখাবো। প্লেটের উপরে প্রথমে হচ্ছে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে। আর এটা ঠান্ডা হলেই কিন্তু একদম জেলি তৈরি হয়ে যাবে। আর এই মোল্ডেও কিছুটা পরিমাণে দিয়ে দিলাম। এখন ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অন্যদিকে পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি ২ কাপ পরিমাণে লিকুইড দুধ নিলাম আর ১/২ কাপ দিয়ে দিলাম চিনি। পুডিংয়ের মিষ্টিটা হালকা হলেই বেশি ভালো লাগে, তবে যার যার টেস্ট অনুযায়ী মিষ্টিটা ব্যবহার করবেন। এখানেও আমি ৳৫ দামের ১ প্যাকেট দিয়ে দিয়েছি কফি পাউডার। এটাকে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। একটা বাটিতে আমি ১ চামচ পরিমাণে নিয়ে নিয়েছি আমি আগার আগার পাউডার। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম দুধ। আর এটাকে দিয়ে ভালো করে প্রথমে মিশিয়ে নিচ্ছি। আগার আগার পাউডারটা সরাসরি দিলাম না, যাতে করে দলা পাকিয়ে না যায়। পুডিংয়ের টেস্টটাকে আরও বাড়ানোর জন্য আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে চুলাটা অন করে দিয়েছি। চুলাটা অন করে দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে। নেড়ে চেড়ে এটাকে একটু ঘন করতে হবে। এখানে ৩ থেকে ৪ টা বলক চলে আসলেই কিন্তু ঘন হয়ে যাবে। যেহেতু আগার আগার পাউডার দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু ঘন হতে বেশি সময় লাগবে না। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে। আমি এখনো অনবরত নেড়েচেড়ে যাচ্ছি। ঘন ঘন বলক চলে এসেছে, তার মানে বুঝতে হবে আমার এটা পুডিং তৈরি করার জন্য একদম রেডি হয়ে গিয়েছে। চুলার আঁচটা একদম লো হিটে রেখে আমি দেখুন যে জেলিটা তৈরি করে নিয়েছিলাম প্রথমে, সেটাই দ্রুত কেটে ছোট ছোট করে পিস করে নিচ্ছি। পিস করা হয়ে গিয়েছে। আর এখন যে মোল্ডে আমি পুডিং তৈরি করব সেই মোল্ডেই আমি এই জেলিগুলো দিয়ে দিচ্ছি। জেলিগুলো দেখতে কিন্তু অনেক লোভনীয় লাগছে আর এগুলো খেতেও কিন্তু বেশ ভালো হয়েছে। আমি এই মোল্ডের মধ্যে জেলিগুলো দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে যে মিশ্রণটা আমি তৈরি করে নিলাম সেই মিশ্রণটা এর মধ্যে সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। দিয়ে একটু স্প্যাচুলার সাহায্যে নেড়েচেড়ে দিচ্ছি, যাতে করে এই জেলিগুলো সব জায়গা খুব সমানভাবে যেতে পারে। স্প্যাচুলার সাহায্যে আমি খুব সুন্দর মতো এটাকে সমানভাবে মিশিয়ে তারপর হচ্ছে উপরে সমান করে দিচ্ছি। আর এটা কিন্তু ঠান্ডা হলেই পুডিংটা তৈরি হয়ে যাবে। দেখুন পুডিংটা কিন্তু একদম সেট হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে আমি নরমাল ফ্রিজে এটাকে ১ ঘন্টা পরে সার্ভ করে নিয়েছি। ঠান্ডা ঠান্ডা পুডিং খেতেই কিন্তু বেশি ভালো লাগে। তাই আমি নরমাল ফ্রিজে ১ ঘন্টা পরে রেখে তারপর হচ্ছে সার্ভ করছি। এটা এতটাই সফট হয়েছিল, খেতে যে কি মজা হয়েছিল মুখে দিলেই মিলিয়ে যাচ্ছিল। এতটা টেস্টি। অবশ্যই আপনারা তৈরি করবেন। আর তৈরি করাও একদমই সহজ। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এবং খুবই সফট হয়েছিল এই পুডিংটা। আজকের এই কফি মিল্ক পুডিংটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। আর এ পর্যন্ত আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।